তো আজ ভিডিওটা শুরু করলাম সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান ধান সেরে একবারে তোমাদের সামনে চলে। তো রোজ দিন আমি স্নান টান সেরে আমি ঠাকুর ঘরে ঢুকে জল ফুলটা দিই, তো আজ দেওয়ার নেই, তার কারণ আমার শাশুড়ি মা অনেক সকালে স্নান পুজো সেরে ফেলেছে। তো সেই জন্য আমি সোজা রান্নাঘরে গিয়ে চাটা বসিয়ে দিলাম। তো ওইদিকে মাকে চা মুড়ি দিয়ে আসার পরে আমিও একটু চানাচুর দিয়ে মুড়ি মাখাই নিয়ে চা দিয়ে খাচ্ছি। তো আমরা চা মুড়ি খাই, তোমরা কি খাও? তো চাটা খাওয়ার পরে আরও কিছু টুকিটাকি কাজ ছিল, সেগুলো কমপ্লিট করার পরে আমি চলে যাচ্ছি সাইকেল আর ড্রাম নিয়ে অ্যাকোয়াগার্ড থেকে জল নিয়ে আসতে। তার কারণ আমাদের কলের জল এতটা গন্ধ, আমরা একটুকু জল খেতে পারি না। তো জল প্রত্যেক দিন আমাকে 1 ড্রাম করে নিয়ে আসতে। তো আমাদের বাড়ি থেকে খুব একটা দূর না অ্যাকোয়াগার্ডটা, তো আমার একদিন পরপরই জল নিয়ে আসতে হয়। তার কারণ আমি এই জল রান্নার কাজেও ব্যবহার করি। এই 1 ড্রাম জলের দাম 5 টাকা করে নেয়। তো এখন জল নিয়ে এসে আমি একদম ড্রামে ঢেলে দেবো। তো আজকের ওয়েদারটা এতটাই গরম, মানে কি বলবো, জল নিয়ে আসতে আর আসতে আমার যা অবস্থা হয়েছে সে আমি বুঝি। তো ওদিকে আরও টুকিটাকি একটু করে কাজ কমপ্লিট করার পরে কলপারে বাসন কয়টা আছে পরিষ্কার করে নিয়ে যাওয়ার পরে রান্না, তো একদম বাসন টাসন পরিষ্কার করার পরে চলে গেলাম একদম রান্নাঘরে। রান্নাটা বসাই দিই, প্রথমে ভাতটা বসাই দিই, তারপরে দেখছি কি রান্না করা যায়। তো এদিকে ভাতটা হবে আর ওইদিকে অন্য কোনো কাজও হবে। তো ঝটপট করে ভাতটা বসিয়ে দিলাম, অনেক সময়ও হয়ে গেছে। ওদিকে ভাত তো বসানো হয়েছে, ভাতও হতে থাক, এদিকে ঘরের কাজকর্মগুলোও সেরে নিই। তো এদিকে বিছনাটা আমি ঠিক মতন গুছিয়ে নিই। আর ঘরটাও আমার খুব নোংরা হয়েছে, কয়েক সপ্তাহ ধরে ঘরের ঝুলঝাল কিছু ঝাড়তে পারিনি বা ঝাড়িও নি ইচ্ছা করে। তো কয়েকদিন পরই দুর্গাপূজা, তো দুর্গাপূজার উপলক্ষে তো আমাদের ঘর দুয়ার পরিষ্কার সব কিছু করতেই হবে। সেই জন্য আর ঘরে কোনো কাজে হাত দিচ্ছি না। তো ঘরের কাজ কমপ্লিট করার পর সবজি ডালি নিয়ে বসলাম। তো সবজি ডালিতে কিছুই নেই, তো দেখছি সবজি ডালিতেও কিছুই নেই, তাহলে কি রান্না করব, দেখি ফ্রিজে কিছু রাখা আছে নাকি। তো চিন্তা ভাবনা করার পরে কি রান্না করব, তো অল্প করে চিকেন নিয়ে আসালাম। তো চিকেনটা তো দেখো আমাদের মেয়েদের জীবন, সকালে কি টিফিন করব তার এক টেনশন, দুপুরে কি রান্না করব তার এক টেনশন, বিকেলে কি টিফিন বানাবো তার এক টেনশন, রাতে কি রান্না করব তার এক টেনশন। এই রান্না করতে করতে সারাটা দিন কেটে যায়। তো এইদিকে আমি মাংসের জন্য আলু কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, এইদিকে ভাজা কেটে নিয়েছি, একরকম একটু ভাজা করব। তো এইদিকে দেখো আমার ভাতটা আজকে নরম হয়ে গেছে, অনেকটা সময় ধরে বসাই রাখছি, আমি ভুলেই গেছি ভাতের। তো ভাত নামানো কমপ্লিট, এদিকে আমি সোজা কড়াইটা বসাই দিয়েছি, একদম করলা আলুটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো ওদিকে ভাজাটা হতে থাক, এদিকে আমি মাংসের মশলাটা আমি ঠিক মতন করে গুছাই নিই। দেখো শিলনোড়ার মশলা কিন্তু টেস্ট হয় খুব রান্নাতে, কিন্তু আজকে মিক্সিতে মশলাটা কমপ্লিট করার পরে আমি কড়াই সোজাই বসাই দিয়েছিলাম উনানে। তো এদিকে আমি হচ্ছে সরষের তেল ঢেলে তেজপাতা, গোটা গরম মশলা, জিরা, একটু লঙ্কা সব কিছু ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে এখন আমি পেঁয়াজগুলো ছেড়ে দিব। এটা একটু লাল করে ভাজে নেওয়ার পরে পেঁয়াজটা ছাড়বো। তো পেঁয়াজ ছেড়ে দিলাম, তো পেঁয়াজটাও এখন লাল লাল করে একটু ভাজা ভাজা মতন করে নেব। তো এদিকে মশলা কষানোর পরে আমি মাংসগুলোও দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে এখন কিছুক্ষণ ভালো করে কষাই নেব। কষানোর পরে একটু একটু করে গরম জল দেব আর একটু একটু করে কষাবো। তো এইভাবেই তো আমি মাংস রান্না করি, তোমরা কীভাবে রান্না করো আমাকে অবশ্যই জানাবে। তো আজ এদিকে রান্নাবান্না করার পরে অনেকটা সময় হয়ে গেছে, মাকেও খেতে দিয়ে দিয়েছি, আমিও খেতে বসেছি। ভাতটা আজকে হালুয়ার মতন রান্না করে ফেলেছি। রান্নাবান্নাটা সম্পূর্ণ কমপ্লিট করতে অনেকটা সময় লেগে গেছিলো, তো সেই জন্য সবার খিদেও পেয়ে গেছে। তার জন্য আমি প্রথমে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে এই যে এখন গ্যাস ওভেনটা পরিষ্কার করব, রান্নাঘর পরিষ্কার করব, তোমরা অবশ্যই দেখতে থাকো। তো গ্যাস ওভেন সব কিছু পরিষ্কার করে কলতলায় চলে আসছি, বাসনগুলো ঝটপট করে মেজে নিই। আর আজকে ওয়েদারটা এতটাই গরম, মানে কি বলবো, কোনো কাজ করেও শান্তি পাচ্ছি না। তো কাজ তো তবু আমাকে করতে হবে, যেহেতু আমার নিজের সংসার, আমাকে গোছাতে হবে, কাউকে তো অর্ডার করতে পারবো না। তো যতটুকু পারি করছি। তো দেখো আমরা গ্রামে থাকি, তো মাঠঘাট সব কিছুই আমাদের মোটামুটি একটু হলেও করতে হয়। তার কারণ বাড়িতে যেহেতু গরু যদি থাকে তাহলে তো করতে হবে, গরু ছাগল সবই আছে, তাদের জন্য আমি ঘাসও কেটে নিয়ে আসি। তো এই যে সেই ঘাসই এখন আমি কাটছি। তো সে ঘাসগুলো আমি কুটি কুটি করে কাটে নিব, আর তার সঙ্গে খ্যারও কাটে নিচ্ছি। তো ওগুলো খ্যার আর ঘাস এক জায়গায় মিক্সড করে দিলে খুব ভালো খায়। তো সে কাজটাই করছি এখন দেখো। তো এদিকে কাটাকাটি কমপ্লিট করার পরে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি, যাতে গরুটা ভালো করে খেতে পারে। তো তোমরা যারা মনে করো যে সারাদিন ভিডিও করি, তো না, আমরা সংসারে সমস্ত কাজকর্ম সেরে যতটুকু সময়, আর মনে করো যেইটুক সময়টাতে কাজকর্ম করার পরে আমরা রেস্ট করব, আমি
সেই সময়টাতে আমি মনে করো ভিডিও করি। তো তোমরা অবশ্যই আমার পাশে থেকে ওইভাবে সাপোর্ট। তো আজকের ওয়েদারটা তো বলেছি আগে খুব গরম, তো এই গরমের মধ্যে সত্যি কাজ করতে খুবই কষ্ট হচ্ছে, তবুও কাজগুলো তো আমাকে করতেই হবে। তো আমি একের পর এক সমস্ত কাজ কমপ্লিট করে ফেলছি। তো ওদিকে সম্পূর্ণ কাজ কমপ্লিট করার পরে আমি শুকনো জামা কাপড়গুলো উঠাই নিচ্ছি, তার কারণ আকাশের ওয়েদারটা খুবই খারাপ। এই রোদ এই মেঘ হয়ে আসছে, কখন যে বৃষ্টি নামবে। তো সম্পূর্ণ কাজকর্ম কমপ্লিট করার পরে আমি একটু ফ্রেশ হয়ে গেলাম। নিজে ফ্রেশ পরিষ্কার হওয়ার পরে আমি একটু ঠান্ডা ফ্যানের তলায় আরাম করে ঘুমিয়ে গেছিলাম। তো ঘুমানোর পরে একটু পরে ফোন আসলো যে একটা পার্সেল আসবে মিশো থেকে। তো সেটাই আবার নেওয়ার জন্য উঠলাম। তো দেখো একটা লিপস্টিক মানে অর্ডার করেছিলাম, তো এই লিপস্টিকের সেটটা আসছে। তো এটার মধ্যে 12 পিস লিপস্টিক আছে। তো খুব ভালোই কালারগুলো আসছে দেখছি। তো একটা একটা করে আমি ভালো করে চেক করে নিচ্ছি। তো কালারগুলো সত্যি সুন্দরই আসছে। তো তোমাদের সামনে আর কোনো ভিডিও তুলে ধরতে পারিনি। তো দেখো সন্ধ্যাবেলা এত সুন্দর বৃষ্টি এসেছে, মানে কি বলবো, ওয়েদারটা পুরো ঠান্ডা করে দিল। এতক্ষণ এত গরম লাগছিল, এখন খুব তো ভালো দেখো লাগছে। মা শব্দটার মধ্যে যে ভগবান এতটা মায়া আর ভালোবাসা দিয়ে পাঠিয়েছে, তো তার কোনো তুলনা নাই, যে পশু হোক বা মানুষই হোক না কেন।